এইচএসসি 25তম জন আজকে হাজির হয়েছে নতুন একটি ক্লাস নিয়ে। এটা হলো বাংলা গদ্যের আমার পথ। এখান থেকে টেস্ট প্লাস ফাইনাল পরীক্ষা মিলে এমসিকিউ এবং সিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। তো এখান থেকে তুলনামূলক একটু কঠিন প্রশ্ন হয়, সেটা আজকে আমি সহজভাবে দেখিয়ে দেবো, যেটা পড়লে তোমরা আসলে সহজে লিখতে যাবে। আমার পথ এটা আসলে লিখছিলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের সোনার চামচ মুখে নিয়ে যে মহান ব্যক্তি জন্ম দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যে মহান ব্যক্তি সব থেকে বেশি অবদান বাংলা সাহিত্যে, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে আমাদের এই কবির স্পর্শ লাগেনি। নাটক, গল্প, উপন্যাস, কবিতা, ছোট গল্প সবগুলো তিনি লিখছেন তার আপন মাধুর্য মিশে। তিনি আসলে বিদ্রোহী কবি নামে বাংলা সাহিত্যের মুখে বেশি পরিচিতি লাভ করছেন। তবে তিনি যেমন বিদ্রোহী লিখছেন, তেমনি রোমান্টিক সাহিত্য লিখছেন। তার অন্যতম একটা গদ্য হলো এই আমার পথ। আমার পথ এই যে গল্প, ছোট্ট একটা গল্পগুচ্ছ, এটা নেওয়া হয়েছে আসলে তার যে বড় একটা কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটার নাম হলো রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমার পথ এই গল্পটা। আমার পথ গল্পটা আসলে কবি কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন সত্য প্রচারে তিনি সবসময় নির্ভীক থাকতে চান। সত্য প্রচার করতে গিয়ে যত প্রকারই বাধা আসুক না কেন, এই সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি এই সত্যকে প্রচার করবেন। এবং এই আমার পথ গল্পের মাধ্যমে তিনি আরেকটি মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো যে যদি মানুষের নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে কোনো মানুষ কোনোদিন বড় হতে পারে না। আর নিজের উপর যখন মানুষের বিশ্বাস না থাকে তখনই মানুষের আসলে পরনির্ভরশীলতা আসে। যেমন আমরা দেখি এই গল্পের ভিতরে এক জায়গা আছে যেখানে গান্ধীজির কথা বলা হচ্ছিল, নিজের কথা যেখানে আলোচনা না করে গান্ধীজির কথা আলোচনা হচ্ছিল। তিনি এই গল্পের ভিতরে আরো সুন্দর একটা এক্সাম্পল নিয়ে এসেছেন, সেটা হলো যে কোনো একটা ইমারত তৈরি করতে যেমন তার মূল স্তম্ভটা সুন্দর করে করতে হয়, সুন্দর করে না করলে ইমারতটা যেমন ভেঙে ধসে পড়ে যায়, তদ্রূপভাবে একজন লেখক কবিদের তার ভিত্তি মজবুত, শিক্ষা, জীবন অত্যন্ত সুন্দরভাবে যদি তারা অতিক্রম করতে না পারে তাহলে তাদের লেখার ভিতরে সার্থক লেখা আসলে ফুটে ওঠে না। তো আমরা দেখি এই মহান কবির জন্ম ছিল 1899 খ্রিস্টাব্দে 25শে মে। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জাহেদা খাতুন। 1917 খ্রিস্টাব্দে তিনি আসলে সেনাবাহিনীতে যোগদান করছিলেন তৎকালীন সময়, যে সময় মুক্তিযুদ্ধ হচ্ছিল। মাত্র 43 বছর বয়সে এই মহান ব্যক্তিকে ব্রিটিশ সরকার মরণাত্মক ইনজেকশন দিয়ে তাকে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে তিনি আসলে 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পথ এই গদ্যের আরো ক্লাস দেখতে পরের ভিডিওগুলো দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব